আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। এখন আমি ডিউটি সাইটে লাঞ্চের সময় 1 ঘন্টা সময় খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য আসছিলাম। আসলে ঘুম বলতে 1 ঘন্টা টাইমের মধ্যে খাইতেও সময় লাগে 20 মিনিট বা 15 মিনিট, 10 মিনিট, যে যার যেমন লাগে আর কি। এখন কথা হচ্ছে কিছু সময় আছে, সব সময় যে এমন হয় তা না। কিছু সময় আছে যে খাওয়ার পরে ঘুমানোর জন্য আসলে মাথার ভিতরে ওই সময় টেনশন ঢুকে। কি টেনশন, এই প্রবাসীদের এই সময় বা রাত্রে কি টেনশনটা, এটাই আমরা বুঝতে পারি না। 1 ঘন্টা সময় এপাশ ওপাশ করতে করতে যদি 20-25 মিনিট চলে যায়, আর খাইতে 10 মিনিট, 35 মিনিট, তো থাকে কতক্ষণ? থাকে আর 15 মিনিট। ঘুমানোর আগেই দেখবো এলাম বাইজে উঠছে। ঘুমাতে আসলে কিছু সময় আছে, সব সময় এমন হয় না। হঠাৎ করে যদি ঘুমানোর আগে যদি একটু চিন্তা করেন আপনি, যে সিম্পল ধরেন একটা চিন্তা করলেন, এখন বাড়িতে থাকতে কি করতাম, বা বিভিন্ন চিন্তা, জীবনের চিন্তার কোনো শেষ নেই। জীবন নিয়ে চিন্তার কোনো শেষ নেই। এটা আমি আগে এত চিন্তা হয় নাই। মাথার ভিতরে কি ঘুরে, কি নিয়ে ভাবি, যে হয়তো বৈজ্ঞানিক ভাষায় না কোন ভাষায় জানি লেখা আছে যে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গতিতে নাকি মাথার ব্রেন চলে। ব্রেন সবার আগে চলে সর্বোচ্চ গতিতে। আমি এটার প্রমাণে প্রবাসে আসার পরে পাইছি। কিছু সময় আছে, কিছু সেকেন্ডের মধ্যে হাজার হাজার কোটি কোটি জায়গায় চলে যায়। কোথায় কোথায় যায়, একটা দৃশ্য বারে বারে দেখি, মাথার ভিতরে ঘুরে, আমি এখানে এখানে ওইখানে, প্লাস মানুষের কথা মনে পড়ে। একটা মানুষের কথাই বারবার বারবার মনে পড়ে। মোট কথা সেকেন্ডের মধ্যে হাজার হাজার চিন্তা মাথার ভিতরে ঘোরাঘুরি করে। এর জন্য হয়তো বলা হয়েছে যে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গতিতে, আমি এটা শিওর না আর কি, আমি শুনছিলাম হয়তো বা, যে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গতিতে নাকি মাথার ব্রেন চলে। আমি এটার প্রমাণ আমি নিজে পাইছি। একটু চিন্তা করতে গেলে যে কি কি চিন্তা মাথায় আসে, যা বলে শেষ করা যাবে না। 2-3 সেকেন্ডের মধ্যে যত কথা আমরা ভাবি, আমাদের মাথায় চলাচল করে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এটা হয়তো ভালোভাবে চিন্তা করতে গেলে, একটা একটা করে চিন্তা করতে গেলে, একটা একটা করে চিন্তা করতে গেলে হয়তো বছর লেগে যাবে। এতটা মাথার ব্রেন এত ফাস্ট চলে আর কি। তো আমি খাওয়া দাওয়া করার পরে আসছিলাম এখানে ঘুমাইতে, নিচে কাঠন বিছায়া ঘুমাইতে। আসার পরে হঠাৎ করে ব্রেনে একটা কথা আসলো যে এখন 12টা বাজে, বাংলাদেশ টাইম 10টা। এখন বাড়িতে থাকলে কি করতাম? হয়তো খাওয়া দাওয়া করতাম ফ্যামিলির সাথে, পরিবারের সাথে খাওয়া দাওয়া করতাম। খাওয়া দাওয়া করে হয়তো দোকান পাড়ে চলে যেতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, আরো বিভিন্ন কথা। এই চিন্তাটা যখনই মাথায় আসছে, 12টা 50 বেজে গেছে। এই জন্য ভাবলাম আর 10 মিনিট কি ঘুমাবো, আপনাদের সাথে কথা বলবো। এতটা এই পাশ ও পাশ ঘুমানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ঘুমাইতে পারলাম না। রাত্রেও মাঝে মাঝে এরকম হয়। ওই যে আমি এর আগে বলছি না, একাকিত্ব নিয়ে কথা বলছি না, কেমন একাকিত্ব লাগে শুধু আমরা জানি যে কেমন লাগে এই সময়টা। আশেপাশের লোকজন আছে, অনেক সাইডে লোকজন আছে। আমি এখানে কাজ করি, এখানে তেমন লোকজন নাই, আরেকজন। আমরা কাজ করি 2-3 জন, আর 2-3 জন বিভিন্ন জায়গায়, এক একজন এক এক জায়গায় ঘুমাইছে আর কি। জানি না তারা কিভাবে 10-15 মিনিট 20 মিনিট ঘুমায়। অনেকে আছে যে সাথে সাথেই ঘুমিয়ে যায়। আমিও মাঝে মাঝে আমারও হয়, আমিও ঘুমাইতে পারি, কিন্তু যখন এই মাথার ভিতরে একটা চিন্তা ঘুরে, যে কোনো চিন্তা চলে আসে, তখন আর ঘুমটা আসে না, ঘুমটা উড়ে যায়। এই সময়টা কিন্তু আমাদের ঘুমানোর সময়, ঘুমানোটা জরুরি, কিন্তু আমরা
ঘুমাইতে পারে, অনেকেই ঘুমাইতে পারে। যেমন আমি প্রতিদিন ঘুমাইতে পারি, মাঝে মাঝে ঘুমাইতে পারি, মাঝে মাঝে ঘুমাইতে পারি না। যখন এইসব চিন্তা ঘোরাঘুরি করে তখন আর ঘুমটা হয় না। এই ব্যাপারটা আমি মনে করি অনেক প্রবাসী ভাইদের হয়, আর যারা নতুন আসে তাদের আরো বেশি হয়। আমি আমার কথাই বলি, যখন আমি প্রথম প্রথম আসলাম, প্রথম আসার পরে আমি তো দুপুরে ঘুমাইতেই পারি না। অনেকে দুপুরে ঘুমানোর যাদের অভ্যাস আছে তারা ঘুমাইতে পারবে, আর যাদের দুপুরে ঘুমানোর অভ্যাস নাই তারা দুপুরে ঘুমাইলে, যেটা আমার ফিল হয় আর কি, আমার মাথা ঘোরায়, প্রচন্ড মাথা ঘোরায়। মানে ওঠার পরে আর কি, ঘুমানোর আগে যে সুস্থতা ছিলাম, কাজ করে এসে যে সুস্থ অনুভব করছি, ঘুমে থেকে ওঠার পরে তার থেকে মানে অন্যরকম একটা মানে অসুস্থতা ফিল হয় আর কি। আর যারা ঘুমায় রেগুলার, তাদের দুপুরে ঘুমায় অভ্যাস, তাদের হয়তো এই সমস্যাটা হয়তো হবে না। যাই হোক, যারা প্রথম আসে তাদের আরো সমস্যা বেশি হয়। এখন আমার কি হয়ে গেছে, যেমন আগে যখন প্রথম প্রথম এসে ঘুমাইতাম, যদিও ঘুমায় পড়তাম দুপুরে, আমি খুব কম ঘুমাইতাম। আমার সাইডে যারা বড় ভাই ছিল, তারা মানে পুরাতন যারা, তারা বলতো যে এই দুপুরের ঘুমটা অনেক ইম্পর্টেন্ট। এই 20-25 মিনিট হইলেই কি হলো, এই ঘুমটা ঘুমাইলে তোমার শরীর সারাদিন আরো চাঙ্গ হয়ে থাকবে, ইয়ে হয়ে থাকবে। কিন্তু আমি ঘুমাইতে পারি না। ঘুমাইলেও মনে করেন 10 মিনিট 15 মিনিট, 10-15 মিনিটে ঘুমি কি হয়, তখন হঠাৎ করে যখন উঠছি তখন মানে আধা ঘন্টা, ওই 15 মিনিট ঘুমাইয়া আধা ঘন্টা ওটার কি দিতে হয়েছে আর কি, মাথা ঘুরাইছে, কাজ ঠিক মতো করতে পারি। কিন্তু এখন ওই রকম হয় না, এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন 5 মিনিট ঘুমাইয়াও যদি উঠি, আলহামদুলিল্লাহ সোজা হয়ে দাঁড়াতে পারবো। ওই শক্তি আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে, ওইভাবে হয়েছি। আর সময় হয়েছে যেহেতু প্রায় 1 বছর। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, মানে দুপুরে ঘুমটা নিয়ে কি বলবো, যে এর আগেও আমি এক ভিডিওতে বলছিলাম যে দুপুরে ঘুমে থেকে ওঠার পরে মনে হয় যদি এখন যদি টিকিট কাটতে পারতাম, এখন যদি দেশে চলে যেতে পারতাম, মানে রাত্রে সকালে ঘুমে থেকে উঠেও এই কষ্টটা হয় না। সো আমি আর ভিডিও বড় বানাবো না, আজকের আলোচনা আমার এই পর্যন্তই। যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।